Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my channel Meghdut, where caterpillar turns into butterfly. আমি তোমাদের মেন্টর জিন্নাত আছি তোমাদের সাথে এবং আজকে আমি পড়াবো দো অলদোর ইউজ এবং আজকে হচ্ছে আমার সেকেন্ড ক্লাস। Let's get started. দো অলদো কিন্তু ইন্টারচেঞ্জেবল এবং এরা সাধারণত সেন্টেন্সের মাঝখানে বসে, তুমি চাইলে সামনেও বসাতে পারো। আমি ইউজটা পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। আচ্ছা, এখন দো অলদো কীভাবে কাজ করে সেটা দেখাবো। তার আগে আমি একটু ইনফরমেশন দিয়ে নিই। দো এবং অলদো যদিও ইন্টারচেঞ্জেবল শুধুমাত্র এইসব ক্ষেত্রে, তারপরেও কিছু ক্ষেত্রে এটা ইন্টারচেঞ্জেবল না। অর্থাৎ দো যেসব সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে কাজ করে সেইখানে অলদো ইউজ করা যায় না, কারণ অলদো অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে না। এবার দেখো, যদি আমি পজিটিভ সেন্টেন্স ইউজ করি দো অলদোর আগে, তাহলে দো অলদোর পরে আমাকে অবশ্যই নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। আর যদি নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করি সেক্ষেত্রে দো অলদোর পরে অবশ্যই পজিটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি আমার স্টুডেন্ট তীর্থকে নিয়ে। ফার্স্টেই বলে নিই, তীর্থ হচ্ছে একটা ভালো স্টুডেন্ট, সো আমি এটা এইভাবে করেছি। তীর্থ ইজ অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট দো হি ডাজন্ট লাইক টু স্টাডি টেক্সট বুক। এটা পজিটিভ দিয়েছি, তাই এটা নেগেটিভ, এই যে ডাজন্ট, অর্থাৎ না বোধক। ঠিক আছে? এখানে চাইলে তোমরা দো এর পরিবর্তে অলদো ব্যবহার করতে পারো। আবার তুমি উল্টাটাও বলতে পারো যে তীর্থ ইজ নট অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট দো হি লাইকস টু স্টাডি টেক্সট বুক। যদি এখানে নেগেটিভ ব্যবহার করো তখন এটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। ঠিক আছে? আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অলদো অথবা ইভেন দো। এখন বলতে পারো মিস তো আমাদেরকে ইভেন দো শিখায়নি। অলদো আর ইভেন দোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ইভেন দো দিয়ে আর একটু এমফাসিস করা বোঝায়, মানে একটু প্রেশার দেওয়া বোঝায়, আর একটু জোরদার। এখন আমরা শিখেছি যদি আমি প্লাস এখানে প্লাস বলতে যে ধনাত্মক, মানে ওই সেন্সে না, মানে আমার যে ইনফরমেশনটা দিব তার অপোজিটটা এখানে থাকবে। আর যদি আমি পজিটিভ অর্থাৎ ভালো কোনো ইনফরমেশন এখানে দিই তাহলে এখানে খারাপটা দিব, খারাপটা দিলে এখানে ভালোটা দিব। যেমন এখানে চলে আসি, অলদো অর ইভেন দো ইট ওয়াজ রেইনি, বৃষ্টি পড়ছে। তাহলে বৃষ্টি পড়লে আমরা কি করি? বাসায় থাকি। বাট এখানে উল্টোটা দিব, উই ওয়েন্ট টু দ্য বিচ, আমরা সাগর পাড়ে চলে গেলাম। এবার সেকেন্ডে চলে আসি, ইভেন দো সুমাইতা লাইকস চকলেট, যে সুমাইতা আমার স্টুডেন্ট, ইভেন দো সুমাইতা লাইকস চকলেট কেক শি ডিডন্ট বাই ইট। যদিও সুমাইতা চকলেট কেক পছন্দ করে, সে এটা কিনলো না। এরপরে চলে আসি, কিছু কিছু মানুষ বড়লোক হয়, এন্ড বড়লোক হওয়া খারাপ না যদি সে কারো মাথায় বাড়ি দিয়ে বড় না হয়। আচ্ছা, সানি ওয়াজ রিচ অলদো অর দো হি ওয়াজ স্টিঙ্গি ইন নেচার। স্টিঙ্গি শব্দের অর্থ হচ্ছে কৃপণ। তাহলে সে তার নেচারটা হচ্ছে কৃপণের মতো, যদিও সে কি বড়লোক। তাহলে কি বললো? সানি ওয়াজ রিচ যদিও, অর্থাৎ অলদো হি ওয়াজ স্টিঙ্গি ইন নেচার। আমি এখানে একটা পজিটিভ ইনফরমেশন দিয়েছি, তার অপোজিট ইনফরমেশনটা এখানে দিয়েছি। তারপর চলে আসি, উই লাভ রাকিব। রাকিব হচ্ছে আমার একটা দুষ্ট স্টুডেন্ট। আমরা সবাই রাকিবকে খুব পছন্দ করি। উই লাভ রাকিব দো অর ইভেন দো হি ইজ নটি। আমরা রাকিবকে ভালোবাসি যদিও সে নটি, অর্থাৎ দুষ্ট। আশা করছি খুব ভালো মতো এতটুকু বুঝতে পেরেছো। আমরা আরো এক্সাম্পল দেখাবো। দো অলদোর আরও কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এক নম্বর হচ্ছে, আপন নামে আমার একটা স্টুডেন্ট আছে, আমি ওকে দিয়ে এক্সাম্পল দিয়েছি। যদি আমি বলি আপন হচ্ছে ইংলিশে খুব ভালো, তবুও সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, তখন কি বলবো? আপন ইজ গুড অ্যাট ইংলিশ দো অথবা অলদো হি কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। অর্থাৎ এটা পজিটিভ লিখেছি, ও ইংরেজি ভালো জানে তবুও ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, বেঁচে যায়। তো এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? আবার আমি
আচ্ছা, একটা মজার ঘটনা বলি। আকাশ নামে আমার একটা ফ্রেন্ড আছে, যে কিনা ফোন করে আমাকে বলেছে ওর নাম যেন আমি বলি, তো ওর মনের আশা পূরণ করলাম। আকাশ ইজ নট মাই স্টুডেন্ট, দো হি ওয়ান্টস টু হিয়ার হিজ নেম ইন মাই ভিডিও অন ইউটিউব। যদিও সে আমার স্টুডেন্ট নয়, যেহেতু এখানে নয় নট শব্দটা আছে, উল্টো দিকে আমি যেটা ব্যবহার করব সেটা আগের ইনফরমেশনের ঠিক অপোজিট। ওকে। আচ্ছা, এরপর চলে আসি শাহদিন, আমার আরেকটা স্টুডেন্ট, যে কিনা আমার বাসা থেকে অনেক দূরে থাকে, কিন্তু ঈদ বা কোনো কিছু হলে মাঝে মাঝে চলে আসে। তো আমি এটা কি লিখবো? শাহদিন লিভস ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দো অর অলদো হি কামস টু মিট মি। মানে হচ্ছে আমি চাইলে দো ব্যবহার করতে পারবো অথবা অলদো ব্যবহার করতে পারবো, যে কোনো একটা। আর অলদো হচ্ছে বেশি ফর্মাল এবং এটাও ফর্মাল কাজে ব্যবহার করা হয়, তবে এটা তুলনামূলক কম ফর্মাল। এখন দো অলদো সেন্টেন্সগুলো অন্য কিভাবে লেখা যায় সেটা দেখাই। অপসরি লুকস প্রিটি দো শি ডাজন্ট হ্যাভ গুড সেন্স অফ ড্রেসিং। অপসরীকে দেখতে ভালোই দেখা যায়, যদিও তার ড্রেসিং এর সেন্স নেই। তাহলে এটা লেখার সময় আমাকে কোনো কমা দিতে হবে না, যদি আমি দোকে এরকম সেন্টারে লিখি। কিন্তু দোকে যদি আমি এরকম সামনে নিয়ে আসি, সেক্ষেত্রে কি হবে? এরকম সামনে নিয়ে আসলে পজিটিভ যদি লিখি তারপরে কমা দিয়ে নেগেটিভটা লিখতে হবে, অথবা নেগেটিভটা যদি লিখি কমা দিয়ে পজিটিভটা লিখতে হবে। আর মাঝখানে রাখলে কমার কোনো ঝামেলা নাই। আচ্ছা দেখি, এবার কমা ব্যবহার করার জন্য লিখলাম, দোয়ের পার্টটা লিখবো। ঠিক আছে, দোয়ের পার্ট হচ্ছে এটা, যেহেতু প্রথমে এই সেন্টেন্সটা আসছে সুতরাং শি লেখা যাবে না, এখানে ওর নামটা লিখতে হবে প্রথমে। তাহলে লিখবো দো অপসরি ডাজন্ট হ্যাভ গুড সেন্স অফ ড্রেসিং, যদিও অপসরির ভালো সেন্স নাই ড্রেসিংয়ের, শি লুকস প্রিটি, তারপরেও তাকে ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দো অলদো যদি আমি আগে নিয়ে আসি, তাহলে সেটার মধ্যে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা কমা লাগবে, এবং প্রথমে আমি প্রোনাউন ইউজ করতে পারবো না, প্রথমে আমাকে নাউন ইউজ করতে হবে, পরে আমি প্রোনাউন ইউজ করতে পারবো। ঠিক আছে, আরও কিছু এক্সাম্পল আমি দেখিয়ে দিব স্ক্রিনে। তোমরা ভিডিওটি পজ দিয়ে এই এক্সাম্পলগুলো পড়ে নিতে পারো, যাতে তোমাদের ধারণাটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। আমার মনে হয় দো অলদোর ব্যবহার তোমরা খুব ভালো মতো শিখতে পেরেছো। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবে, আর বেশি বেশি শেয়ার করবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, তবে নেক্সট ভিডিওটি আমি কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সের উপর করব। ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং ডেসক্রিপশন বক্সে পিডিএফটা দিয়ে দিব, যেটা থেকে আমি তোমাদেরকে পড়াবো। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, মেঘদূতের সঙ্গেই থাকো।